বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার বাসভবনে দেখা করতে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সেখানকার খোঁজ খবর রাখছেন সহকর্মী শফিকুল ইসলাম। সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন তিনি। শফিকুল, একটু জানাবেন দলের পক্ষ থেকে আসলে কারা কারা গিয়েছেন চেয়ারপারসনের সাথে দেখা করতে, এবং সেক্ষেত্রে কোনো ধরনের তথ্য, সবশেষ তথ্য এখন পর্যন্ত আপনার কাছে আছে কিনা? গতকাল আমাদেরকে যে তথ্য জানানো হয়েছিল যে আজ রাত 8টায় গুলশানে চেয়ারপারসনের যে বাসভবন রয়েছে ফিরোজা, সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা সবাই মূলত এখানে আসার কথা, এবং রাত 8টা অলরেডি বেজে গিয়েছে। আমরা এখন পর্যন্ত যে অবস্থা এখানে দেখতে পেয়েছি যে স্থায়ী কমিটির 7 জন সদস্য গুলশানের যে ফিরোজা, সেই ফিরোজায় প্রবেশ করেছেন। দলটির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস সহ, গয়েশ্বর চন্দ্র রায় সহ আরও কয়েকজন সিনিয়র সদস্য এখানে এসেছেন। তবে গুলশানে যেই চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে একটি বৈঠক হচ্ছে। সেই বৈঠকে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য রয়েছেন, সেখান থেকে এসে এই চেয়ারপারসনের সাথে যেই আজকের সৌজন্য সাক্ষাৎ, এই সাক্ষাতে যোগ দেবেন। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এই 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি যেই শারীরিক যেই অবস্থা তার, তিনি কিন্তু বেশ কয়েক দফায় হাসপাতালে তার ভর্তি হতে হয়েছে, এবং চিকিৎসকদের সাথে কথা বলে বা বিভিন্ন সময় তারা আসলে জানিয়ে আসছিলেন যে দেশের বাইরে বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন। তার যেই লিভার প্রতিস্থাপন সেটি করতে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। তো আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেই খবর আপাতত এখন পর্যন্ত জানতে পেরেছি যে চলতি সপ্তাহে হয়তো তিনি লন্ডনে তার যে উন্নত চিকিৎসা, সেই চিকিৎসার উদ্দেশ্যে যেতে পারেন। তো সেই তার লন্ডন যাত্রাকে কেন্দ্র করে আজকের এই বৈঠক কিনা, সে বিষয়টি আসলে দলের পক্ষ থেকে যদিও আমাদেরকে নিশ্চিত করা হয়নি, তবে বিভিন্ন মাধ্যমে আমরা কথা বলে এমনটি আসলে জানতে পেরেছি যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যদি লন্ডনে যান, সেক্ষেত্রে এই দেশের সংকটকালীন সময়ে দেশ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই অবস্থায় বিএনপির মতো একটি বড় দলের শীর্ষ নেতৃবৃন্দ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও লন্ডনে অবস্থান করছেন, দলের চেয়ারপারসন তিনিও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। সেক্ষেত্রে দেশের যে সার্বিক পরিস্থিতি, সেসব বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা বা দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য চেয়ারপারসন এখানে রাখতে পারেন বলে আমরা ধারণা করছি। যদিও দলের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি একটি সৌজন্য সাক্ষাৎ, এবং দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা এই গুলশানের যে বাসভবন রয়েছে চেয়ারপারসনের ফিরোজা, সেখানে আসবেন এবং এখানে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তো আমরা এই আজকের যে অবস্থা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 7 জন স্থায়ী কমিটির সদস্য এই ফিরোজায় প্রবেশ করেছেন, এবং বাকি যে সদস্যরা রয়েছেন তারাও এই চেয়ারপারসনের বাসভবনের পথে আছেন, এবং তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে এসে প্রবেশ করবেন। এবং একটি বিষয় বলে রাখি যে এই খালেদা জিয়ার তার যেই মিথ্যে মামলায় তাকে যে সাজা দেওয়া হয়েছিল, সেই সাজাকে কেন্দ্র করে কিন্তু তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারেননি, বা এই গুলশানের করোনাকালীন পরে যখন ফিরোজায় তিনি অবস্থান করছিলেন তখন এখানে দলের কোনো নেতৃবৃন্দ এখানে আসতে পারেনি। তবে 5 আগস্ট পরবর্তী মুক্ত বাংলাদেশের কিন্তু পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আপনি দেখেছেন যে এর পরবর্তীতে এখানে দলের সদস্যরা তার সাথে এসে দেখা করেছেন এবং এখানে কথা বলে গিয়েছেন, এবং তার এই লন্ডন যাত্রার আগের যেই অবস্থা, সেই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম।